মা বোনদের জন্য শুনুন, নারী নিরাপত্তার জন্য শুনুন, হাত জোর করে বলছি। দেশের প্রথম কোনো রাজ্য ধর্ষণের মতো ঘৃণ্য ও নিন্দনীয় ঘটনা রুখতে বিশেষ বিল আনলো। বিধানসভায় বিরোধীরা শোরগোল ফেললে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত জোর করে নারী সমাজের স্বার্থে বিলের প্রস্তাব শোনার অনুরোধ করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই আজ রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক বিধানসভায় সেই বিল পেশ করেন। রাজ্য সরকারের পেশ করা সেই অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024 মঙ্গলবার বিরোধীরা সমর্থন করে, যার ফলে সর্বসম্মতভাবে পাশ হয়ে যায় এই ঐতিহাসিক বিল। কেন্দ্রের ন্যায় সংহিতায় সংশোধন ঘটিয়ে ধর্ষণ ও নারী শিশুদের ওপর যৌন অত্যাচারের ক্ষেত্রে এই প্রথম পৃথক বিল পাশ করল কোনো রাজ্য। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন বিল কার্যকরী করার বিষয়ে। অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024 সর্বসম্মতভাবে পাশ বিধানসভায়। বিলটি আইন হিসেবে কার্যকর করতে রাজ্যপালের স্বাক্ষর প্রয়োজন। ধর্ষণ রোধে রাজ্যের বিলে প্রয়োজন রাষ্ট্রপতির সম্মতি। রাজ্যপাল দ্রুত স্বাক্ষর করলে বাংলায় আইন কার্যকর হবে। বিরোধী দলনেতাকে কড়া জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় রাজ্য সরকারের সংবেদনশীল ও সমাজবন্ধু পদক্ষেপের কথা তুলে ধরে সোচ্চার হন মুখ্যমন্ত্রী। ধর্ষণ বা যৌন নিগ্রহের শিকার কোনো মহিলা বা শিশু পরিচয় কোনোভাবে যেটা প্রকাশ্যে না আসে, আগে তো বিলটা পাস হোক, তারপরে তো রাজ্যপাল সই করলেই এটা হয়ে যাবে রেজাল্ট। কেন্দ্রের ন্যায় সংহিতা থেকে এই বিল কোথায় আলাদা, সাজা কতটা বাড়ানো হয়েছে তার সবিস্তার ব্যাখ্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারী সমাজের স্বার্থে দ্রুত তদন্ত ও দ্রুত ন্যায় বিচার কতটা প্রয়োজন তাও তুলে ধরেন তিনি। ন্যায় সংহিতায় ধর্ষণ ও গণধর্ষণের 10 থেকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের সংস্থান রয়েছে। বিশেষ ক্ষেত্রে যাবজ্জীবন হতে পারে। নয়া বিলে ধর্ষণের মতো গুরুতর অপরাধে প্রাণদণ্ডের বিধান রয়েছে। অ্যাসিড হামলার ঘটনায় কেন্দ্র 10 বছরের সশ্রম কারাদণ্ড ও যাবজ্জীবন জরিমানার কথা বলেছে। রাজ্য সেখানে আমৃত্যু কারাদণ্ড ও প্রাণদণ্ড দিয়েছে। ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার যে শাস্তির কথা বলা হয়েছে 10 থেকে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, আমরা এটাকে করছি আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর থেকে ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড। ধর্ষণের ঘটনায় তদন্ত দ্রুত করতে অপরাজিতা টাস্ক ফোর্স গঠন করা হবে। প্রাথমিক রিপোর্ট আসার 21 দিনের মধ্যেই শেষ করতে হবে তদন্ত। ব্যতিক্রমী ঘটনার ক্ষেত্রে সময়সীমা আরও 15 দিন বাড়ানো যেতে পারে বলে জানানো হয়েছে এই বিলে। ক্যামেরায় সুপ্রতীক সামের সঙ্গে বিকাশ ঘোষের রিপোর্ট, বাংলা জাগো।